হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি টার্গেট রেলওয়ে জেনারেল সায়েন্সের 2 নম্বর ক্লাস। তো ফার্স্ট ক্লাসটিও আমাদের জেনারেল সায়েন্সের ওপরেই হয়েছে টার্গেট রেলওয়ে সিরিজে। তো সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। শুধুমাত্র রেল নয়, যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হচ্ছে সেগুলা তোমাদের সামনে যে কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি মেল কনস্টেবল, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপের মতো যত কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেগুলাকেও কভার করা হবে এই কোশ্চেনের মাধ্যমে, বা এখান থেকে কমন পেয়ে যাবে এই পরীক্ষাগুলোতে। তো আমাদের সিরিজটার নাম দেওয়া হয়েছে টার্গেট রেলওয়ে। তো রেলওয়ের জন্য আমাদের যে যে ধরনের কোশ্চেন মেনলি আসে বা রেলওয়ের ওপর ফোকাস করে আমাদের ক্লাসগুলি করানো হচ্ছে। আগের প্রথম ক্লাসে আমরা জেনারেল সায়েন্সের 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি। তো আজকে যেহেতু 2 নম্বর ক্লাস, তো আজকে আমরা আলোচনা করব 51 থেকে 100 নম্বর কোশ্চেন পর্যন্ত। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন দেখো, 51 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত। যে ইস্পাত আমরা ব্যবহার করি তার মধ্যে কত শতাংশ কার্বন থাকে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে 0.15 থেকে 1.5%। একটা ইস্পাতের মধ্যে বা ইস্পাত তৈরি করার সময় তার মধ্যে কার্বন যে পরিমাণ মেশানো হয় তার পরিমাণটা হচ্ছে কত, 0.15 থেকে 1.5%। দেখো 52 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে। আমাদের প্রত্যেকটা বিজ্ঞানের বা প্রত্যেকটা ব্রাঞ্চের এক একজন করে কিন্তু জনক আছে। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হচ্ছে বা থিওফ্রাস্টাসকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞানের জনক। 53 নম্বর কোশ্চেন দেখো, বলছে উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি। অর্থাৎ উদ্ভিদের প্রজনন অর্থাৎ বংশ বিস্তারে সাহায্য করে কোন অঙ্গ। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ফুল। ফুল হলো উদ্ভিদের প্রজনন অঙ্গ, যেটা ফুলকে বংশ বিস্তার করতে সাহায্য করে। নেক্সট দেখো 54 নম্বর কোশ্চেন, অ্যাকুয়ারিজিয়া বা রাজ অম্ল, আবার বলা হয় অম্লরাজও বলা হয়, এটা কি জিনিস। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো তোমরা মনে রাখবে, অ্যাকুয়ারেজিয়া বা অম্লরাজ হলো 3 ভাগ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি 1 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা মিশ্রণ করি, তাহলে যে মিশ্রণটা আমরা পাই সেই মিশ্রণটার নামই হচ্ছে অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ। তাহলে কি বললাম, অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ হচ্ছে দুটো অ্যাসিডের মিশ্রণ। একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত থাকবে, 3 ভাগ। আর 1 ভাগ অনুপাত যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণ করা হয়, তাহলে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটার নাম হচ্ছে অ্যাকুয়ারেজিয়া বা অম্লরাজ। নেক্সট কোশ্চেন দেখো 55 নম্বর কোশ্চেন, অ্যাটম বোম কে আবিষ্কার করেন। আমরা দুটো বোমের নাম শুনেছি, অ্যাটম বোম, পারমাণবিক বোম, নিউক্লিয়ার বোম, ঠিক আছে। এই যে বোমগুলা রয়েছে এর মধ্যে অ্যাটম বোম কে আবিষ্কার করে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অটো হ্যান। অটো হ্যান, বিজ্ঞানী অটো হ্যান অ্যাটম বোম আবিষ্কার করে। 56 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 56 নম্বর কোশ্চেন বলছে কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা কি হবে। অর্থাৎ কম্পাঙ্কের সঙ্গে শব্দের তীক্ষ্ণতার সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে কি সরল সম্পর্ক, অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে তীক্ষ্ণতাও তত বেশি হবে, ঠিক আছে। এই জন্য এখান থেকে একটা কোশ্চেন হয় যে ছেলেদের থেকে মেয়েদের স্বর একটু তীক্ষ্ণ দেখায় কেন। তার কারণ তাদের গলার যে কম্পাঙ্ক সেটা কিন্তু ছেলেদের থেকে বেশি। মেয়েদের গলার কম্পাঙ্ক মানে শব্দের, মেয়েরা যে শব্দ করে তার কম্পাঙ্কটা কিন্তু ছেলেদের থেকে বেশি হওয়ার জন্য তাদের তীক্ষ্ণতাটাও বেশি হয়। 57 নম্বর দেখো, 57 নম্বর কোশ্চেন বলছে কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে। আমরা কোন গাছ থেকে কুইনাইন নামক ঔষধটি পেয়ে থাকি। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে আমরা ঔষধ হিসাবে যেটা পাই সেটার নাম হচ্ছে কুইনাইন। নেক্সট দেখো 58 নম্বর কোশ্চিন, কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তো কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায় বা কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি। মনে রাখবে কেঁচোর শ্বাস অঙ্গের নাম হচ্ছে ত্বক। সমগ্র ত্বক মানে সমগ্র দেহতল দিয়েই কেঁচো কিন্তু তার শ্বাসকার্যটাকে সম্পন্ন করে। নেক্সট দেখো 59 নম্বর কোশ্চিন, কোন উদ্ভিদ আমিষ, কোনটি উদ্ভিদ আমিষ। মানে নিচে কিছু অপশন দেওয়া আছে। আমিষ সাধারণত প্রাণীজ প্রোটিন হয়, আমিষ মানে মাছ মাংস ডিম, কিন্তু একটা উদ্ভিজ্জ খাবার রয়েছে যেটাকে আমিষের মধ্যে পড়ে। তো তার সঠিক অ্যান্সার হচ্ছে ডাল। ডাল হচ্ছে এমন একটা উদ্ভিজ্জ খাবার যেটাকে আমরা আমিষের মধ্যে রাখতে পারি। 60 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগটি হয়। আমাদের ডায়াবেটিস বা বহুমূত্র যে রোগটা, সেই রোগটা হয় কোন হরমোনের অভাবে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে মানুষের যে রোগটা দেখা দেয়
সেটার নাম হচ্ছে ডায়াবেটিস বা তোমার বহুমূত্র রোগ। ঠিক আছে। 61 নম্বর কোশ্চেন দেখো, রঙিন টেলিভিশনে হতে ক্ষতিকারক যে রশ্মি বের হয়, আমরা রঙিন টেলিভিশন বলো বা মোবাইলের কাছ থেকে যে রশ্মিটা বার হয়, ক্ষতিকারক যে রশ্মিটা বার হয়, সেটার নাম কি? তো সেটার নাম হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে। এই জন্য আমাদের অনেকক্ষণ আমরা যদি টিভি দেখি বা অনেকক্ষণ মোবাইলে কিছু দেখি, তাহলে আমাদের কিন্তু চোখ ব্যথা করে, কারণ আমার ওখান থেকে কি হচ্ছে, একটা ক্ষতিকারক রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মিটার নাম হচ্ছে গামা রশ্মি। 62 নম্বর কোশ্চেন দেখো, রেফ্রিজারেটর কম্প্রেসারের কাজ কি? রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে যে কম্প্রেসার থাকে, কম্প্রেসার, তার কাজ কি? তার কাজ হচ্ছে ওখানে যে ফিয়ন বলে যে গ্যাসটা রয়েছে সেটাকে বাষ্পে পরিণত করা। ফিয়ন নামক গ্যাসটাকে কি করা? ফিয়নটাকে বাষ্পে পরিণত করা। এর ফলে কি হয়, একটা শীতলতা বা একটা শীত তৈরি করতে সাহায্য করে রেফ্রিজারেটরে। ঠিক আছে। তারপরে দেখো 63 নম্বর কোশ্চিন, শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র, মানে শব্দের তীব্রতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অডিওমিটার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা শব্দের তীব্রতা নির্ণয় করতে পারি। নেক্সট কোশ্চিন দেখো 64 নম্বর কোশ্চিন, সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্রের দ্বারা? আমরা সমুদ্রের গভীরতা মানে জলের নিচের যে গভীরতা, সেটাকে আমরা পরিমাপ করি যে যন্ত্রটার সাহায্যে, সেটার নাম হচ্ছে ফ্যাদোমিটার। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু এসেছে। 65 নম্বর কোশ্চিন দেখো, বলছে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণ হয়, মানে কোন আলুতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে লাল আলুতে। লাল আলুতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। এখানে তোমরা মনে রাখবে, সব থেকে কম সালোক সংশ্লেষ হয় যে আলুতে, সেটা হচ্ছে সবুজ আলু। তাহলে আমি কি বললাম, যে লাল আলুতে সব থেকে সালোক সংশ্লেষ বেশি হয়, এবং সব থেকে কম সালোক সংশ্লেষ হয় যে আলুতে, সেটা হচ্ছে সবুজ আলু। নেক্সট কোশ্চেন দেখো 66 নম্বর কোশ্চেন, বলছে সিনেমার প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহার করা হয়? সিনেমার প্রজেক্টর, আমরা যে সিনেমা দেখি প্রজেক্টরে সাহায্যে, তো সেখানে যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা কোন ধরনের লেন্স? তো মনে রাখবে, সেটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। সিএনজি কথা অর্থ হলো কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, অর্থাৎ সিএনজির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। ঠিক আছে। নেক্সট দেখো 68 নম্বর কোশ্চিন, আকাশকে নীল দেখায় কেন? আমরা আকাশের দিকে যদি তাকাই, তাহলে একটা নীল দেখি, এই নীলটার কারণ কি? নীল হচ্ছে, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। যে 7খানা আলো রয়েছে তার মধ্যে সব থেকে বিক্ষেপণ বেশি হচ্ছে নীল আলোর, তার জন্য আকাশকে আমরা, মানে আকাশে ধূলিকণা বা মেঘ দ্বারা এর বিক্ষেপণটা এত বেশি পরিমাণ ঘটে যে আকাশটাকে আমরা নীল দেখি। 69 নম্বর কোশ্চেন দেখো কি বলছি, আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? দেখবে যেদিন আকাশে মেঘ থাকে সেদিন কি হয়, একটু গরম আমাদের বেশি অনুভূতি হয়। তো তার কারণ কি, মেঘ কি করে, ভূপৃষ্ঠ থেকে সারাদিন যেমন তাপ আসে, একটা সময় পর কিন্তু তাপ আবার বিকিরণ হয়ে ভূপৃষ্ঠে মানে মহাশূন্যে ফিরে যেতে চায়। এবার যদি আকাশে মেঘ থাকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা পায়, অর্থাৎ তাপ বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না। তার ফলে কি হয়, আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এর ফলে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন অংশ কিন্তু গরম থাকে। তাই আকাশ যদি মেঘলা থাকে, সেদিন আমরা একটা গরম অনুভব করি। নেক্সট কোশ্চেন দেখো 70 নম্বর কোশ্চেন কি বলছে, আঙুরে কোন অ্যাসিড থাকে? আঙুর, আমরা যে আঙুর খাই, সেই আঙুরের মধ্যে কোন অ্যাসিড থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে আঙুরের মধ্যে। 71 নম্বর কোশ্চেন দেখো, বলছে আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন, বা কম্পিউটার কে আবিষ্কার করেন? আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটার বা কম্পিউটারের আবিষ্কর্তা। 72 নম্বর কোশ্চেন দেখো, আমিষ জাতীয় খাদ্য কোন জারক রসে পরিপাক হয়? মানে আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে কোন পরিপাক রসটা? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে পেপসিন। পেপসিন জাতীয় যে উৎসেচক রয়েছে, এটা আমাদের আমিষ জাতীয়, আমিষ বলতে মাছ, মাংস, ডিম, এদেরকে পরিপাকে সাহায্য করে। 73 নম্বর কোশ্চেন দেখো, আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে? মানে আয়োডিন মানে লবণ, লবণ প্রকৃতিতে কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। 74 নম্বর কোশ্চেন দেখো, বলছে আলকাতরা কি থেকে তৈরি হয়? আমরা যে আলকাতরা ব্যবহার করি, সেটা কি থেকে তৈরি হয়? তো সেটার হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট হচ্ছে কয়লা। কয়লা থেকে আমরা আলকাতরা, ন্যাপথলিন, এসব বিভিন্ন রকম বাই প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারি। তো আলকাতরা তৈরি হয় কি থেকে? কয়লা থেকে। নেক্সট কোশ্চেন দেখো, গ্যালিলিও হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। তাহলে এখানে তোমরা কি মনে রাখবে, এখানে কোশ্চেনটা হচ্ছে যে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? তার নাম হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও উপগ্রহটা হচ্ছে
বৃহস্পতির একটা উপগ্রহ যেটা পৃথিবী থেকে পাঠানো হয়েছে, এবং সেটা কি উপগ্রহ, সেটা একটা কৃত্রিম উপগ্রহ। এইটুকু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। 76 নম্বর কোশ্চেন দেখো, জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কেন? মানে জলজ উদ্ভিদ মানে জলে যে সমস্ত উদ্ভিদ থাকে সেগুলো জলে সহজে ভাসতে পারে কেন? তার কারণ হচ্ছে এদের কাণ্ডে অনেক বায়ু কুঠিত থাকে, মানে কাণ্ডের মধ্যে অনেক বায়ুথলি থাকে বা ফাঁপা থাকে, দেখবে কাণ্ডটা। ঠিক আছে, যেমন তোমরা কচুরিপানা যদি দেখো, দেখবে কাণ্ডটা ফাঁপা। তার জন্য এরা কিন্তু জলে ভেসে থাকতে পারে। 77 নম্বর কোশ্চেন দেখো, টুথপেস্ট মানে আমরা সকালবেলায় উঠে ব্রাশের সঙ্গে যেটা ব্যবহার করি তার প্রধান উপাদান কি? তো তার প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। সাবান এবং পাউডার দিয়ে তৈরি করা হয় টুথপেস্ট। 78 নম্বর কোশ্চেন দেখো, বলছে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে, মানে ডিজিটাল ঘড়ি বলো বা তোমার ক্যালকুলেটর বলো, দেখবে একটা কালচে অংশ থাকে, সেখানে কিন্তু লেখা ফুটে ওঠে। সেটি কি, সেটি কিসের তৈরি? তো সেটা তৈরি হয় হচ্ছে সিলিকনের চিপ থাকে বা সিলিকন দিয়ে তৈরি। মনে থাকবে, ডিজিটাল ঘড়ি বা তোমার ক্যালকুলেটরের মধ্যে যে কালো অনুজ্জ্বল অংশ থাকে যেখানে বিভিন্ন লেখা ফুটে ওঠে, সেই অংশটা তৈরি হয় কি দিয়ে? সিলিকনের চিপ দিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, 79 নম্বর কোশ্চেন বলছে দিন রাত্রি সর্বদা সমান পৃথিবীর কোন অংশে দিন রাত্রি সর্বদা সমান হয়? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মধ্যে পৃথিবীর দিন এবং রাত্রির পরিমাণ সব জায়গায় সমান। নেক্সট দেখো, 80 নম্বর কোশ্চেন কি বলছে, জলে নৌকার বাঁট বেঁকা দেখায় কেন? তুমি যদি জলে একটা নৌকার বাঁট রাখো বা একটা যদি কাঠি রাখো বা লাঠি রাখো, তাহলে দেখবে বাঁকা দেখাচ্ছে। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্য আমাদের কি হয়, জলের মধ্যে কোনো কাঠি, বাঁশ বা নৌকার ডাঁট যদি রাখা হয়, তাহলে সেটা আমরা কিন্তু সোজা না দেখে বাঁকা দেখি, জলের মধ্যে বাঁকা দেখাবে। ঠিক আছে। 81 নম্বর কোশ্চেন কি বলছে, পিসি কালচার বলতে কি বোঝায়? অর্থাৎ পিসি কালচার কোন চাষকে বলা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে পিসি কালচার বলা হয় মাছ চাষকে, মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার। 82 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? মানে গোটা বিশ্বে আমরা কোন দিনটাকে পরিবেশ রক্ষা দিবস বা পরিবেশ দিবস হিসেবে পালন করি? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে 5ই জুন। প্রতি বছর 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে থাকি। 83 নম্বর কোশ্চেন দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি? একটা বৈদ্যুতিক বাল্ব রয়েছে, তার ফিলামেন্ট মানে তোমার যে একটা দেখবে আগেকার বাল্বে থাকতো যে লাল যে একটা সরু তার থাকতো, সেটা কি দিয়ে তৈরি? তো সেটার তৈরি হয় হচ্ছে ট্যাংস্টেন। ট্যাংস্টেন নামক ধাতু দিয়ে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসেছে। 84 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পকে নির্ণয় করি? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্প নির্ণয় করতে পারি। 85 নম্বর কোশ্চেন দেখো, মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? 85 নম্বর কোশ্চেন কি, মানুষের স্পাইনাল কর্ড, আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি মতো। 86 নম্বর কোশ্চেন দেখো, যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, অর্থাৎ সূর্য রয়েছে আর পৃথিবী, আর মাঝখানে কে চলে এসেছে? চাঁদ চলে এসেছে, তখন আমাদের কি ঘটে? তখন যেটা ঘটে সেটা হচ্ছে কি সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যকে আর কিছু সময়ের জন্য দেখা যায় না, এই সময়টাকে বলা হয় সূর্যগ্রহণ। 87 নম্বর কোশ্চেন দেখো, যে ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? মানে কোন ভিটামিন আমাদের, ধরো একটা জায়গায় ছিঁড়ে গেছে, তো সেখান থেকে রক্ত পড়ছে, তো সেই রক্তটাকে জমাট বাঁধাতে সাহায্য করে। ঠিক আছে, বা রক্ত তঞ্চনে সাহায্য করে। কোশ্চেনটা এরকমও হতে পারে যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? তো সেটার সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে এমন একটা ভিটামিন যেটা আমাদের রক্ত তঞ্চন, অর্থাৎ শর্ট করে একটা জায়গায় ছিঁড়ে গেছে, সেটা রক্তটা কিছু সময় পর কিন্তু সেখানে জমাট বেঁধে যায়। যদি না জমাট বাঁধতো তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের দেহ থেকে রক্ত বার হতে থাকতো। ঠিক আছে। 88 নম্বর কোশ্চেন দেখো, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, একটা মসৃণ তল রয়েছে সেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? সেই তলটার নাম দেওয়া হবে দর্পণ বলা হবে বা দর্পণ বলা হয়। ঠিক আছে। 89 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানব দেহের ক্ষুদ্রতম পেশি হলো? মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম পেশিটার নাম কি? টেপিডিয়াস। টেপিডিয়াস হলো মানব দেহের ক্ষুদ্রতম পেশি। 90 নম্বর কোশ্চেন দেখো, মানুষের সুষনা স্নায়ুর সংখ্যা কতটি? সুষনা স্নায়ুর সংখ্যা হচ্ছে মানুষের 31 জোড়া। আর এখানে তোমরা মনে রাখবে যে 12 জোড়া রয়েছে করোটি স্নায়ু। ঠিক আছে, করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া আর সুষনা স্নায়ু হচ্ছে 31 জোড়া। 91 নম্বর কোশ্চেন দেখো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের যে ভারসাম্য নিয়ন্ত্রণ, বিভিন্ন জায়গার ব্যালেন্স, এটা করে কোন অংশ? সেটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা হাঁটাচলা করছি, কথা বলছি, এই যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা করে হচ্ছে আমাদের
লঘু মস্তিষ্ক। 92 নম্বর কোশ্চেন দেখো, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো, মস্তিষ্কের মধ্যে সব থেকে বড় অংশটার নাম কি? তো বড় অংশটার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক, যাকে বলা হয় সেরিব্রাম। ইংলিশে বলা হয় সেরিব্রাম, আর বাংলায় বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। 93 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, আমাদের চোখে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। আমরা কোনো একটা জিনিসকে দেখছি, মানে তার ছবিটা আমাদের চোখের মধ্যে তৈরি হচ্ছে কোন অংশে? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে রেটিনা। সবসময় আমাদের চোখে, আমরা চোখের সামনে যেটা দেখছি তার যে ছবিটা, সেই ছবিটার প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়? আমাদের চোখের রেটিনাতে। 94 নম্বর কোশ্চেন দেখো, মানব দেহে মোট পেশির সংখ্যা কত? হাড়ের সংখ্যা কিন্তু 206 আমরা জানি, কিন্তু পেশি সংখ্যা হবে হচ্ছে 639টি। মানব দেহে মোট পেশি সংখ্যা হলো 639টি। 95 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানব দেহের বৃহত্তম পেশি কি? মানব দেহের সব থেকে বড় পেশিটার নাম কি? টোটাল পেশি আছে দেখলাম 639টি, তার মধ্যে সব থেকে বড় পেশিটির নাম হচ্ছে গ্লাটিয়াস ম্যাক্সিমাস। গ্লাটিয়াস ম্যাক্সিমাম হলো মানব দেহের বৃহত্তম পেশি। 96 নম্বর কোশ্চেন দেখো, মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি রয়েছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো মানব দেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েডকে বলা হয় মানব দেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট কোশ্চিন, তিমির শ্বাস অঙ্গের নাম কি? তো তিমির শ্বাস অঙ্গ বা তিমির যে অঙ্গের দ্বারা শ্বাসকার্য চালায় সেটার নাম হচ্ছে ফুসফুস। তিমি মাছকে দেখবে মাঝে মধ্যে জলের ওপরে উঠে, যখনই জলের ওপর ওঠে তখনই কিন্তু সে শ্বাস নিয়ে নেয়। তো কিসের জন্য? কারণ তার আছে ফুসফুস, ফুলকা নেই। ফুলকা, ফুসফুস কিন্তু বায়ু থেকে শ্বাসকার্য গ্রহণ করে, আর ফুলকা যদি থাকতো তাহলে কি হতো? জল থেকে শ্বাসকার্য সম্পন্ন করতে পারতো। 98 নম্বর কোশ্চিন দেখো, ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া রোগের কারণ কি? আমাদের যে ম্যালেরিয়ার বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া যেটা হয় যে কারণে, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হলো ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া রোগের প্রধান কারণ। নেক্সট দেখো 99 নম্বর কোশ্চিন, মানুষের রক্তে পিএইচ এর মান কত? মানুষের রক্ত আমরা বলি ক্ষারীয়। ক্ষারীয় মানে 7-এর থেকে একটু বেশি হবে কিন্তু, ঠিক আছে? তো 7 হচ্ছে আমাদের নরমাল, 7-এর নিচে যদি পিএইচ এর মান হয় তাহলে অ্যাসিড বলি, আর উপরে হলে ক্ষারীয়। মানুষের রক্ত হচ্ছে ক্ষারীয়, তাহলে 7 থেকে একটু বেশি হবে, 7.5ও বলা থাকে, কখনো কখনো 7.4ও বলা, ঠিক আছে? 100 নম্বর কোশ্চিন এবং আজকের শেষ কোশ্চিন দেখো কি রয়েছে, বলছে ডাটুরিন পাওয়া যায়, মানে ডাটুরিন পাওয়া যায় কোন গাছ থেকে? তো ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতা থেকে। তো এই ছিল আজকের ক্লাসটা। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই যে পিডিএফ, এই পিডিএফটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে যুক্ত হতে পারো। তার জন্য আমাদের যে নাম্বারটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার, এখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8820932737। থ্যাংক ইউ।